পালন করবেন, তাই তো? বা এই 5 দিন কিভাবে পালন করবেন? এই 5 দিন, প্রথম দিন একাদশীর দিন সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠবেন। সূর্য উদয়ের আগে, যখন সূর্য উঠবে তার একটু আগে উঠে স্নান করবেন। এটাকে বলা হয় প্রাতঃ স্নান। যেহেতু দামোদর মাস, দামোদর মাসে প্রাতঃ স্নানের বিশেষ মাহাত্ম্য আছে। শুধু দামোদর মাসে নয়, একাদশী তো প্রাতঃ স্নান করা উচিত। তো প্রাতঃ স্নান করবেন এবং প্রাতঃ স্নান করে ভগবানকে ধূপ দীপ প্রদীপ নিবেদন করবেন। ধূপ দীপ নিবেদন করার পরে যদি সম্ভব হয় অবশ্যই মালা জপ করবেন। এই একটা কাজ যেটা একাদশীতে অবশ্যই করতে হবে। হরিবাসর, একাদশীকে বলা হয় হরিবাসর। হরিবাসরে অবশ্যই কি করতে হবে? মালা জপ করতে হবে, হরিকে স্মরণ করতে হবে। তো একাদশীতে অবশ্যই মালা জপ করবেন। এরপরে যদি সম্ভব হয় গীতা ভাগবত এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। এবং চাইলে সকালেও ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন, দামোদর ভগবানকে। এরপরে রাত্রে, রাত্রে সন্ধ্যা আরতি করে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। কি করবেন? প্রদীপ নিবেদন। সন্ধ্যায় ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। এর পরের দিন সকালে আমি যে পুরীর প্রসাদ আপনাদেরকে দিয়েছিলাম, সেই পুরীর প্রসাদ খেয়ে পালনা করবেন। এরপরে যদি আপনি হবিষ্যান্ন খান, সকালে সূর্য উদয়ের পরে, রাত্রে সূর্য ডোবার আগে আপনারা হবিষ্যান্ন গ্রহণ করবেন। ঠিক আছে? আর যদি হবিষ্যান্ন না খেতে পারেন, অন্ততপক্ষে ভাত তরকারি খেয়ে থাকবেন নিরামিষ। এবং পটল বাগুন সিম বরবটি এইসব কিছু গ্রহণ করবেন না, মধু এগুলো খাবেন না। ঠিক আছে? এটা হচ্ছে সোমবার। মঙ্গলবার দিন আপনারা ওই দীপদান করবেন, সকালেও দীপদান করবেন এবং রাত্রেও দীপদান করবেন। এবং এই 4 দিন যদি সম্ভব হয় প্রাতঃ স্নান করবেন, সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠবেন, উঠে আপনারা এভাবে ভগবানের সেবা পূজা করবেন। এবং সোমবার গেল, মঙ্গলবার, মঙ্গলবারও সেম, সকালে উঠে স্নান করে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন মঙ্গলবার। এরপরে রাত্রেও ভগবানকে সন্ধ্যা দিয়ে প্রদীপ নিবেদন করবেন। বুধবার, বুধবার সকালে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন, রাত্রেও ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। এবং রাত্রে, বুধবার দিন রাত্রে বেশি বেশি নিবেদন করবেন এবং একাদশীর দিনও বেশি বেশি নিবেদন করবেন। এইভাবে এই ব্রতটা আপনারা করবেন। এবং বুধবার দিন গঙ্গা পূজা করে, তর্পণ করে তারপরে আপনি ব্রত সমর্পণ করতে পারেন। তবে প্রসাদ পেতে পারবেন সূর্য উদয়ের পরে, সরি সূর্য ডোবার পরে প্রদীপ দিয়ে। যখন বুধবার দিন রাত্রে সূর্য ডুববে প্রদীপ দিবেন, তারপরে এই ব্রত সমাপ্ত হয়ে যাবে। এরপরে রাস শুরু হবে। রাস করে আপনারা চাইলে পরের দিনও প্রসাদ পেতে পারেন, আর না হলে ওদিন সূর্য ডোবার পরে প্রদীপ দিয়েও প্রসাদ পেতে পারেন। ঠিক আছে? হরে কৃষ্ণ।